আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পাওয়ার কারণে তিনি তার মনের মধ্যে ইতমিনান নেওয়ার জন্য একটি পথ অবলম্বন করলেন। তিনি বিশ্বনবী একটি আঙ্গুলের মধ্যে একটু নাড়াচাড়া করলেন যে দেখি জীবিত আছে না মৃত হয়ে গেছে। আঙ্গুলে নাড়াচাড়া করে দেখেন না না, বিশ্বনবী ইন্তেকাল করে নাই। সেজদায় পড়ে বিশ্বনবী কান্দে, সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে। এ মুসলমান, আমরা বলি ইয়া দুনিয়া দুনিয়া, আর বিশ্বনবী বলে ইয়া উম্মতি। এমন নবী পাইয়া তুমি কি বেজার হইছ? না না না, এমন নবী তুমি পাইছ যেই নবী হাসরের ময়দানে সব কিছু ভুলে গিয়ে সেখানে ইয়া উম্মতি করবে। বিশ্বনবী একদিকে দৌড় দিবে হাউজে কাউসারের সামনে, মিজানের পাল্লার সামনে, জাহান্নামের সামনে, পুলসিরাতের সামনে শুধু বিশ্বনবী দৌড়াবে আর বলবে আমি আমার উম্মতকে কোন জায়গা থেকে বাঁচাতে পারি, সেই চেষ্টাটুকু বিশ্বনবীর থাকবে। এমন নবী পাইয়া শুধু খুশি হলেই চলবে না, নবীর সিরত এবং সুরত ধইরা পুরো নবীর মতো জিন্দেগি গঠন করতে হবে, ঠিক কিনা? বছরে 5টি রাত্র ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। দেখবেন বহির্বিশ্বে অনেক দেশ আছে, যেমন ইতালি বলেন, মালয়েশিয়া বলেন, সৌদি বলেন, মাঝে মধ্যে তারা অনুপ্রবেশ যারা করেছেন তাদেরকে সুযোগ দিয়ে থাকেন। 1 বছর পর বা 5-10 বছর পর যে যারা অনুপ্রবেশ করেছে তাদের জন্য বিশেষ ক্ষমা, তোমরা ধরা দাও তো তোমাদেরকে দেশে পাঠানোর কি করে দেব? ব্যবস্থা করে দেব। তো বান্দাদের পক্ষ থেকে যদি বিশেষ ক্ষমার ঘোষণা আসতে পারে, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কি বিশেষ ক্ষমার ঘোষণা দিতে পারেন না? তিনি বিশেষ ক্ষমার ঘোষণা দেন বছরে কয় রাত্রিতে? মুসান্নেফ আব্দুর রাজ্জাক এই হাদিসের 7927 নং হাদিসে বলা হয়েছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 5 রাত্রির দোয়া ফিরিয়ে দেন না। 1 নাম্বার জুমার রাত্রি, 2 নাম্বার রজব মাসের প্রথম রজনী, 3 নাম্বার শবে বরাতের রজনী, 4 নাম্বার ঈদুল ফিতরের রজনী, 5 নাম্বার ঈদুল আযহার রজনী। তো এই 5টি রাতকে আমরা গনিমত মনে করে, সুবর্ণ সুযোগ মনে করে এই রাতগুলোতে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার একটা মন মানসিকতা তৈরি করা দরকার আছে না নাই? তো যেই বিশেষ 5টি রাত্রের কথা ঘোষণা করা হলো, সেই কাঙ্ক্ষিত রজনীর একটি রজনী আজকে সন্ধ্যার আকাশে সূর্য ডোবার পরেই আমাদের মাঝে দেখা দিবে, ধরা দিবে, প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ পড়েন। এই রাতটিকে আমরা শবে বরাতের রজনী হিসেবে জানি। শবে বরাত এটি ফার্সি 2টি যুক্ত শব্দ, একটি হলো শব আর একটি হলো বরাত। শব শব্দের অর্থ হলো রাত্র, বরাত শব্দের অর্থ হলো মুক্তি। এই বরাত শব্দটি আরবিতেও ব্যবহার হয়, সেখানেও অর্থ হলো মুক্তি। তাহলে দুটি মিলে অর্থ দাঁড়ালো মুক্তির রজনী। কিশোর রজনী বলেন? শবে বরাত শব্দের অর্থ ভাগ্য রজনী নয়, এই শব্দের অর্থ হলো মুক্তির রজনী। কিন্তু হ্যাঁ, শবে বরাতকে ভাগ্য রজনী বলা যেতে পারে, কিন্তু এই শব্দের অর্থ ভাগ্য রজনী নয়। মূল থিম, মূল মিনিং এই রাতের, মূল আবেদন, সেক্ষেত্রে আপনি ভাগ্য রজনী বলতে পারেন। কিন্তু শবে বরাতকে এই শব্দের অর্থ
ভাগ্য রজনী বলা এটা কি হবে? ভুল হবে। আজ থেকে মনে রাখবেন, শবে বরাত শব্দের অর্থ কোন রজনী? মুক্তির রজনী, গুনাহ থেকে মুক্তির রজনী, জাহান্নাম থেকে মুক্তির রজনী। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা এত কথার মধ্যে পেলাম যে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে কোনো একটি হাদিসের অংশে জানিয়ে দিয়েছেন বছরে 5টি রাত্রে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। সেই 5 রজনীর এক রজনী হলো শবে বরাতের রজনী, যেটা আজকেই আমাদের মাঝে সমাগত হবে ইনশাআল্লাহ। তাহলে এই রাত্রিকে আমরা ক্ষমা প্রার্থনার জন্য আমরা ওয়াকফ করে দিব, ঠিক কিনা বলেন? তো একটি রাত্র গুরুত্ব বহন তখন করে যখন এই রাত সম্পর্কে পাওয়া যায় কোরআনে, এই রাত সম্পর্কে গুরুত্ব যখন পাওয়া যায় হাদিসে, ঠিক কিনা জোরে বলেন? আসুন দেখি এই শবে বরাত সম্পর্কে পবিত্র কোরআনে কি আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টি সূরা নাজিল করেছেন। সূরা শব্দের অর্থ হলো খণ্ড, অংশ। বিভিন্ন অংশকে একত্র করে একটি কি করা হয়েছে? সূরা করা হয়েছে। এই 114টি সূরার একটি সূরা হলো সূরাতুদ দুখান। সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি একটি মুবারক রজনীতে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন একটি বরকতময় রজনীতে, বরকতময় রাত্রিতে। সেই রাত্রটি কোন রাত্র আল্লাহ এখানে ক্লিয়ার করেন নাই, কিন্তু আল্লাহ এই রাত্রকে কি বলেছেন? মুবারক রাত, বরকতপূর্ণ রাত। যদি আল্লাহ তাআলা কোনো রাত্রকে নিজেই বলেন বরকতপূর্ণ, সেটা বরকতপূর্ণ হওয়ার জন্য আর কোনো দলিল লাগে না, আর কোনো কথা লাগে না, আর কোনো যুক্তি লাগে না। যিনি আমাকে বানিয়েছেন তিনি আমাকে আঙ্গুলের ইশারা করে দেখিয়ে দিয়েছেন, বেটা এই রাতটা হলো বরকতপূর্ণ রাত্র, আমার ইবাদতের জন্য আল্লাহর এইটুকু কথাই যথেষ্ট, ঠিক কিনা জুড়ে বলে? ডানে বামে সামনে পিছনে কে কি বলল এগুলো দেখারই সুযোগ নেই আমার। তোমার কথা আমি মানবো কেন? তুমি যার সৃষ্টি, আমিও তো তার সৃষ্টি। আমার স্রষ্টা বলতেছেন এই রাত্র হলো মুবারক রাত্র, তাহলে আমি এই রাত্র বরকত গ্রহণ করার জন্য ইবাদত করতে অসুবিধাটা কোথায়? এখন কথা হলো সেই মুবারক রাত্রিটি কোন রাত্র, ঠিক কিনা জোরে বলেন? যেহেতু আল্লাহ ক্লিয়ার করেন নাই, এখানে মতভেদের সুযোগ আছে না নাই জোরে বলেন? তবে বেশ কয়েকটি তাফসীরি কিতাব আমি ঘাটাঘাটি করলাম। তাহলে এই রাত্র, মুবারক রাত্রটা কোন রাত্র? মুফাসসির ইকরাম ফয়সালা দিয়েছেন, খেয়াল করে দেখেন। একটি আর দুইটি তাফসীরি কিতাব নয়, বেশ কয়েকটি তাফসীরি কিতাব ঘাটাঘাটি করে আমি যা দেখলাম, প্রথমেই তাফসীরে কুরতুবীর 16 নম্বর খণ্ডের 126 নং পৃষ্ঠায় এবং 127 নং পৃষ্ঠায় বলা হয়েছে যে সেই মুবারক রাতটি হলো শবে বরাতের রাত্রি। একই কথা বলেছেন তাফসীরে তাবারির 25 নম্বর খণ্ডে 65 নম্বর পৃষ্ঠায় যে সেই মুবারক রাতটি হলো শবে বরাতের রজনী। জোরে পড়েন সুবহানাল্লাহ। একই কথা বলা হয়েছে তাফসীরে বাইদাবিতে। তাফসীরে বাইদাবির 3য় খণ্ডের 287 নং পৃষ্ঠায় বলা হয়েছে আল্লাহ তাআলা যেই রাত্রকে মুবারক রাত্র বলেছেন, বরকতপূর্ণ রাত্র বলেছেন, ওই রাত্রটি আর কোনো রাত নয়, ওই রাতটি হলো শবে বরাতের রাত। শুধু তাই নয়, যারা কওমি নিসাবে আমরা পড়েছি, আমাদের কাছে একটি প্রসিদ্ধ তাফসীরি কিতাব হলো তাফসীরে জালালাইন। এই তাফসীরে জালালাইনের 410 নং পৃষ্ঠা 24 নং হাসিয়া,
হাসিয়ার কথা পর্যন্ত আমি উল্লেখ করে দিলাম। তাফসিরে জালালাইনের 410 নং পৃষ্ঠা 24 নং হাসিয়া উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা সূরাতুদ দুখানের ওই আয়াতে যেই বরকতপূর্ণ রাত্রির কথা বলতেছেন, ওই রাত্র আর অন্য কোনো রাত নয়, এই রাত হলো শবে বরাতের রাত। তাহলে অন্তত পক্ষে 4টি তাফসিরি কিতাব থেকে আমরা দলিল পেশ করলাম, সূরা দুখানে বরকতপূর্ণ রাত্র যেই রাত্রকে বোঝানো হয়েছে ওই রাতটি হলো শবে বরাতের রাত। তো যারা বলে যে এই আয়াতে মুবারক রাত বলতে আসলে লাইলাতুল কদরের রাত্র বোঝানো হয়েছে, এটা যারা বলে তাদেরও কিছু যুক্তি আছে না নাই? তাদের যুক্তি যদি আমরা 1 মিনিটের জন্য মেনেও নিই, তারপরেও সমাধান আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এ কোরআন সংরক্ষণ করেছেন, সংরক্ষিত রেখেছেন লৌহে মাহফুজে। অধিকাংশ মুফাসসির ইকরাম এই দুইটা বিষয়কে এভাবে সমন্বয় করেছেন যে দুইটাই সত্য। মুবারক রাত বলতে একদিকে শবে বরাতের রাত, অন্যদিকে লাইলাতুল কদরের রাত। দুইটাই কি সহি, দুইটাই সত্য, দুইটাই যুক্তিপূর্ণ। কিভাবে? সেটা হলো লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আসমানে শবে কদরের রজনীতে, আর আসমান থেকে দুনিয়াতে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন শবে বরাতের রজনীতে। দুইটা সমন্বয় হলো কি হলো না? লৌহে মাহফুজ থেকে শবে কদরের রজনীতে নাজিল হয়েছে কোথায়? আসমানে। আর আসমান থেকে দুনিয়ায় কোরআন নাজিল হয়েছে কবে? শবে বরাত। এজন্য পবিত্র কোরআনে শবে বরাত সম্পর্কে সরাসরি কোনো আয়াত না পাওয়া গেলেও আয়াতের মধ্যে শবে বরাতের ইঙ্গিত আছে না নাই? যেহেতু কোরআনে শবে বরাতের ইঙ্গিত আছে, এজন্য আমরা শবে বরাত নিয়ে কোনো ছাড়াছাড়ি করতে পারবো না। ইসলাম যা বলেছে আমরা তা করব, তোমাদের কথা আমরা শুনবো না, শুনবো আমাদের স্রষ্টার কথা। ঠিক কিনা জোরে বলে? এই শবে বরাত নিয়ে রয়েছে বাড়াবাড়ি, রয়েছে ছাড়াছাড়ি। এই শবে বরাত নিয়ে করা যাবে না বাড়াবাড়ি, করা যাবে না ছাড়াছাড়িও। ঠিক কিনা জোরে বলে? আমরা মধ্যম পন্থায় আছি। কোন পন্থা? মধ্যম পন্থায় আছি। এই জন্য আমরা শবে বরাতের রজনীতে ইবাদত করব ইনশাআল্লাহ। বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি হলো ইসলামে যা বলেন নাই, রাসূল যা বলেন নাই, আল্লাহ যা বলেন নাই, আবেগ দেখাতে গিয়ে একটু অতিরিক্ত করা। আর ছাড়াছাড়ি হলো কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল এই রাত্র ইবাদতের রাত্র বলে ঘোষণা করার পরেও ঠুনকো যুক্তির আলোকে এই রাত্র থেকে মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। এটা ছাড়াছাড়ি। ঠিক কিনা জোরে বলে? এই জন্য শবে বরাত নিয়ে না করা যাবে বাড়াবাড়ি, না করা যাবে ছাড়াছাড়ি। ঠিক কিনা জোরে বলে? এই জন্য অল্প সময়ে শবে বরাতের যদি কয়েকটি আমল দেওয়া হয়, আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দিন। জুড়ে পড়েন আমিন। এই রাত্রে আমরা 5টি ইবাদত করব, অন্তত পক্ষে কয়টি? 5টি ইবাদত করব। 1 নম্বরে আসুন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল নিজেই ইবনে মাজাহ শরীফের মধ্যে বলতেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ইবনে মাজার 1388 নং হাদিস হলো এটা। হাদিসের তর্জমা হলো এরকম, আল্লাহর রাসূল বলতেছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান তোমরা পাবা, লাইলাতুন নিসফি মিন শাবানে যখন তোমরা প্রবেশ করবা, রাত্রি জাগরণ করে নফল ইবাদত করবা। 2 নাম্বার, পরের দিন অবশ্যই তোমরা একটি রোজা রাখবা। মুসলমান ইমানদার আমার ভাইয়েরা, এটা ইবনে মাজাহ
1388 নং হাদিস বানিয়ে কোনো কথা বলার সুযোগ নাই। যদিও এই হাদিসের বর্ণনাকারীদের ব্যাপারে দুর্বলতা প্রকাশ পেয়েছে, দুর্বলতা প্রকাশ পাওয়ার পর অন্য দিক দিয়ে আবার সবল হয়ে গেছে। যেমন আমার দুর্বলতা, ফরজে কিছু ঘাটতি আছে, আল্লাহ তাআলা হাসরে নফল দিয়ে এই ঘাটতি পূরণ করে দিবে। হাদিসের বর্ণনাকারীদের মধ্যে দুর্বলতা দেখা গেল, অন্য সহিহ হাদিস দ্বারা এই দুর্বলতা এমন সবল হয়েছে, এই দুর্বলতা কেটে আগে সবল যদি থাকতো একজনের শক্তির মতো, অন্য হাদিস দিয়ে এখন 10 জনের শক্তির মতো এই হাদিস সবল হয়ে গেছে। এই হাদিসের রিওয়ায়াতের ক্ষেত্রে দুর্বলতা আছে, কিন্তু এই হাদিসের যে মূল আবেদন, এই আবেদনের সাথে অন্য হাদিস মিলে যাওয়ার কারণে এটা সবল, নিঃসন্দেহে সবল। জুড়ে পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে আমরা আমল পাইলাম কয়টা? আগে ক্লিয়ার বুঝেন। একটা হলো শবে বরাতের রাত্রিতে জাগরণ থাকা। তো জাগরণ থেকে কি বসে থাকবো? কি করব? নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদত। 2 নাম্বার, পরের দিন কি রাখবো? রোজা রাখবো। তো পরের দিন রোজাটা কয় তারিখে পড়তেছে? 15 তারিখে পড়তেছে না রোজাটা? তাহলে খেয়াল করে দেখেন, অন্য হাদিসে আইয়ামে বীজের রোজার ব্যাপারে বলা হয়েছে একেবারে বিশুদ্ধ হাদিস, একেবারে সহিহ হাদিস, যে বিশ্বনবী প্রতি আরবি মাসের 3 দিন রোজা রাখতেন। সেটা কবে কবে? 13, 14, 15। তাহলে বিশ্বনবী তো 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, আর শবে বরাতের রোজাটা তো 15 তারিখেই মূল রোজা, ঠিক কিনা জুড়ে বলেন? তাহলে আরেক হাদিস দ্বারা এটা সবল হলো কি হলো না? তো এখানে পাওয়া গেছে দুর্বল নির্দেশনা, অন্য জায়গা পাওয়া গেছে সবল নির্দেশনা। তাহলে সবল আর দুর্বল মিলে ডাবল সবল, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য তোমরা যত রঙে যত ঢঙ্গেই মুসলমানকে ইবাদত থেকে দূরে সরাতে চাও, যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে কোরআন আছে, বিশ্বনবীর সুন্নাহ আছে, আর এই কোরআন সুন্নাহ গবেষণা করার জন্য হক্কানি আলেম আছে, ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের দালালেরা ষড়যন্ত্র করে মুসলমানকে ইবাদত থেকে, আল্লাহ থেকে দূরে সরাতে পারবে না, ঠিক কিনা জুড়ে বলেন? সবে বরাত নিয়ে যারা ছাড়াছাড়ি নির্দেশনা দাও, তোমরা এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। তারা এমন কথা বলে, সবে বরাত নিয়ে এমন ঘৃণিত কথা বলে, যে কথাগুলো শুনলে হৃদয়ে ব্যথা লাগে। আল্লাহ তুমি আমাদের সেই ধরনের ভাইদেরকে হেদায়েত দাও। জোরে পড়েন না আমিন। শুধু তাই নয়, দেখেন আরেকটা হাদিসে পাওয়া যায়, শুআবুল ঈমান 3য় খণ্ডের 382 নং পৃষ্ঠায় বলা হয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমি একদিন নজর করে দেখলাম বিশ্বনবী নামাজের সেজদা করতেছেন। অপেক্ষা রইলাম বিশ্বনবী সেজদা থেকে যখন উঠবে, আমি আমার প্রয়োজনীয় কথাগুলো তার সাথে আমি সেরে নিব। আমি যত অপেক্ষা করি, সেজদা তত লম্বা হতে যাচ্ছে। বড় সেজদা করেছে, লম্বা সেজদা করেছে, এমন লম্বা সেজদা করেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে ভয় ঢুকে গেল, না জানি বিশ্বনবী সেজদার মধ্যে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ এত লম্বা সেজদা, বিশ্বনবী সেজদার মধ্যে ঘন্টায় ঘন্টায় সময় ব্যয় করতেছে। এমন ভাবে তিনি সেজদার মধ্যে পড়ে আছে, আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেলেন, আরে আমার স্বামী দুজাহানের সরকার কি দুনিয়া থেকে বিদায় নিলেন। কারণ বিশ্বনবীর দুনিয়া থেকে বিদায় নেওয়াটা সাহাবাদের জন্য ছিল একটি কষ্টের বিষয়, বিশ্বনবীর বিবিদের জন্য ছিল একটি কষ্টের বিষয়। কারণ একদিকে যেমন বিশ্বনবীর পবিত্র স্ত্রীদের স্বামী, অন্যদিকে তিনি হলো আল্লাহর হাবিব এবং
পৃথিবীতে ইসলাম ধর্মের জন্য একজন প্রবর্তক, ঠিক কিনা? তিনি চলে যাওয়া মানে ইসলাম বেগবান হওয়ার মধ্যে একটি অন্তরায় হয়ে যাওয়া। তবে আমার আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে বিশ্বনবীর তিরোধান করিয়েছেন, ইন্তেকাল করিয়েছেন, ঠিক কিনা জোরে বলে? বিশ্বনবীর ইন্তেকালের আগেই আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ আজকের এই দিনে ইসলামকে এবং নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পাওয়ার কারণে তিনি তার মনের মধ্যে ইতমিনান নেওয়ার জন্য একটি পথ অবলম্বন করলেন। তিনি বিশ্বনবী একটি আঙ্গুলের মধ্যে একটু নাড়াচাড়া করলেন, যে দেখি জীবিত আছে না মৃত হয়ে গেছে। আঙ্গুলে নাড়াচাড়া করে দেখেন না না, বিশ্বনবী ইন্তেকাল করে নাই। সেজদায় পড়ে বিশ্বনবী কান্দে, সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে। এ মুসলমান, আমরা বলি ইয়া দুনিয়া দুনিয়া, আর বিশ্বনবী বলে ইয়া উম্মতি। এমন নবী পাইয়া তুমি কি বেজার হইছ? না না না, এমন নবী তুমি পাইছ যেই নবী হাসরের ময়দানে সব কিছু ভুলে গিয়ে সেখানে ইয়া উম্মতি করবে। বিশ্বনবী একদিকে দৌড় দিবে হাউজে কাউসারের সামনে, মিজানের পাল্লার সামনে, জাহান্নামের সামনে, পুলসিরাতের সামনে শুধু বিশ্বনবী দৌড়াবে আর বলবে আমি আমার উম্মতকে কোন জায়গা থেকে বাঁচাতে পারি, সেই চেষ্টাটুকু বিশ্বনবীর থাকবে। এমন নবী পাইয়া শুধু খুশি হলেই চলবে না, নবীর সিরত এবং সুরত ধইরা পুরো নবীর মতো জিন্দেগি গঠন করতে হবে, ঠিক কিনা? এরপরে সেজদা থেকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছিলাম কি আপনি ইন্তেকালই করলেন কিনা, এজন্য আমি আঙ্গুলে নাড়া দিয়েছি। তখন বিশ্বনবী বললে, কি আয়েশা তুমি জানো না আজকে কোন রাত্রি? তুমি জানো না আজকে কোন রাত্রি? আজকে তো শবে বরাতের রাত্রি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিশ্বনবী শবে বরাতকে গুরুত্ব না দিয়েই কি দীর্ঘ সেজদা করেছেন, না গুরুত্ব দিয়েছেন? আজকে শবে বরাতের রাত্রি তুমি জানো না, একটু লম্বা সেজদাই তো করে আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না জোরে বলেন? তাহলে আমরা এখান থেকে ইবাদত পাইলাম কয়টা? দুইটা ইবাদত পাইলাম, যে ওই রাত্রি জাগরণ করে, অর্থাৎ আজকের রাত্রি জাগরণ করে আমরা নফল ইবাদত করব, আর পরের দিন কি রাখবো? রোজা রাখবো। এরপরে আসেন 3 নম্বর ইবাদত, সেটা হলো নিজের জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। এটা পাবেন আপনি ইবনে মাজাহ 1384 নং হাদিস। আমার আল্লাহ তাআলা এই হাদিস রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, শবে বরাতের রজনীতে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। প্রথম আসমানে নেমে এসে আমার আল্লাহ বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আমি ক্ষমা করার জন্য এসেছি। কার ক্ষমা লাগবে আমাকে বলো, আমি ক্ষমা করে দিব। কার রিজিক লাগবে বলো, আমি আল্লাহ তাআলার রিজিক দিব। রিজিক দ্বারা আমরা শুধু বুঝি, রিজিক দ্বারা মনে হয় খাদ্য, আসলে রিজিক দ্বারা খাদ্য নয়। রিজিক যারা এক অর্থ খাদ্য হতে পারে, রিজিক হলো ব্যাপক অর্থবোধক একটি শব্দ। রিজিক দ্বারা ঘর বাড়িও বোঝানো হয়। রিজিক এটা ব্যাপক অর্থবোধক শব্দ, এটার সাথে অনেক কিছু স্বর্ণ বিষয় তো আছে। আমার আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলে, আসো, ক্ষমা লাগলে নিয়ে যাও, রিজিক লাগলে নিয়ে যাও, অভাবগ্রস্ত থাকলে কিছু সম্পদ নিয়ে যাও, আমি দেওয়ার জন্য এসেছি। আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, আর বান্দা যদি ওই সময় আল্লাহর কাছে চেয়ে বসে, আল্লাহ এবং বান্দার চাওয়া এবং দেওয়াটা যখন বরাবর হয়, বান্দা এত পরিমাণ পেয়ে যায়, ওই পাওয়ার পর সে শুকরিয়া আদায় না করে থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহ এত পরিমাণ দিবে, আপনি বলে উঠবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত বান্দাই পরিতৃপ্ত জীবন গঠন করে আমাদের কাছে শুকরিয়া আদায়ের জন্য আসে, যে হুজুর আল্লাহ এমন অবস্থায় রেখেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। খবর নিয়ে দেখলাম সে যে বলল ভালো আছে, তার মনে 20 তলা 30 তলা বাড়িঘর আছে। পরে গিয়ে দেখি যে না, কিছুই নেই, মধ্যম কি বলে দ্বিতীয় শ্রেণীর মানুষ,
নাই অভাব অনটন, আবার অঢেল সম্পদেরও মালিক না, কিন্তু তার মধ্যে কি আছে? শান্তি আছে। বলে এই শান্তি পাইছো কোত্থেকে? বলে এই শান্তি আশেক এবং মাসুকের নামাজের মধ্যে মুলাকাতের শান্তি। ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু বান্দা দেখি 10 তলা 20 তলা বহুতল ভবনের মালিক হবার পরেও মনে শান্তি নাই, কারণ রবের সাথে তার সম্পর্ক নাই। ঠিক কিনা জোরে বলেন? গত জুমাই তো আলোচনা গিয়েছে, গাছের সাথে শিকড় যেমন সম্পৃক্ত থাকলে গাছ সতেজ থাকে, মায়ের সাথে যেমন কাছাকাছি থাকলে সন্তান ভালো থাকে, ঠিক তেমনি ভাবে সৃষ্টি তার স্রষ্টার কাছে থাকলে সৃষ্টিও সুখে থাকে, শান্তিতে থাকে। ঠিক কিনা জোরে বলেন? ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআদ্দাবিন, এই আয়াত দিয়ে দলিল দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ তাআলা যেহেতু ওদিন ডাকে, আমাদের তৃতীয় এই হাদিস থেকে একটি করণীয় হবে কি? আমরা দোয়া করা, আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এরপরে আসেন আমরা চতুর্থ নম্বর আমল নিয়ে নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে একদিন বিশ্ব নবী রাতের বেলায় আসলেন। রাতের বেলায় আয়েশা বিশ্ব নবী জামা মোবারক রেখে রেস্টে যাবেন, ঠিক ওই মুহূর্তে আবার জামাটা পরিধান করে বিশ্ব নবী বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে এবার তালাশ করতেছেন যে আমার ঘরে আসলো আবার বের হয়ে গেল কিনা। এটাও বানানো কথা নয়, এটা পাবেন তিরমিজি শরীফের 739 নং হাদিসে। বিশ্বনবী বের হয়ে যাওয়ার পর বিশ্বনবীকে তালাশ করার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটাছুটি করতেছেন, বাহিরে বিচরণ করতেছেন, পায়চারি করতেছেন, পায় না, বিশ্বনবীকে পায় না। কোথাও না পাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা আর কোন জায়গা খোঁজার বাকি নাই, এখন শুধু বাকি আছে জান্নাতুল বাকি, খোঁজার বাকি আছে জান্নাতুল বাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখেন বিশ্বনবী আল্লাহর দরবারে দুহাত উঁচু করে দুনিয়া থেকে বিদায় নেওয়া সমস্ত নরনারীর জন্য দোয়া করতেছেন, দোয়া করতেছেন শহীদদের জন্য, দোয়া করতেছেন জীবিত উম্মতদের জন্য, দোয়া করতেছেন উম্মতের হেদায়েতের জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোয়া শ্রবণ করলেন। দোয়া শেষে যখন বিশ্বনবী চলে যেতে লাগলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের স্বামী গো, আপনি যখন ঘরে গিয়ে জামা মুবারক খুলছেন আমি আশান্বিত হয়েছিলাম, আবার আপনি বের হয়ে গেছেন, আমার মনে কষ্ট লেগেছে, এই জন্য আপনাকে তালাশ করতে আমি বের হয়েছি। বিশ্বনবী আর আম্মা জান আয়েশার মধ্যে এবার খুনসুটি হয়ে গেছে। তুমি কি মনে করছো? ঠিকই আমি মনে করছি আপনি অন্য বিবির ঘরে মনে হয়ে গিয়েছেন, কোনো কথা লুকায় রাখেন নাই আম্মা জান। ঠিক কিনা জুড়ে বলেন? একদিক দিয়ে দোয়া হয়েছে, অন্য দিক দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি হয়েছে। স্বামী স্ত্রীর ভালোবাসা হলো পবিত্র ভালোবাসা। ঠিক কিনা জুড়ে বলেন? এই ভালোবাসার মধ্যে সওয়াব আছে না নাই? কথা শেখানোর কথা হলো এই দোয়ার মধ্যে। বিশ্বনবী যেদিন দোয়া করছেন জান্নাতুল বাকির মধ্যে, ওই রাতটা অন্য কোনো রাত নয়, ওই রাতটা হলো শবে বরাতের রজনী। তাহলে এই হাদিস থেকে আমরা আরেকটা আমল পাইলাম। কি আমল? শুধু নিজের জন্যই দোয়া করলে হবে না, শহীদদের জন্য দোয়া করতে হবে, মুসলমান নরনারী যারা বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করতে হবে, উম্মতের হেদায়েতের জন্য দোয়া করতে হবে। এটা হলো 4 নম্বর আমল। এই হাদিস থেকে 5 নম্বর আমলটাও পাইলাম। আমার আপনার নবী দোয়া ঘরে করতে পারতেন, ঘরে না কইরা আমার আপনার নবী জান্নাতুল বাকি পর্যন্ত যেহেতু গিয়েছেন, এই রাতের 5 নম্বর আমল হবে হলো এই রাত্রে যথাসাধ্য কবর জিয়ারত করা। ঠিক কিনা জুড়ে বলেন? তবে এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো বিশ্বনবী গিয়েছেন একা, আর আমরা দোয়া করতে যাই দল বেঁধে।
আছে না নাই জুড়ে বলে? তাহলে আসলে এটা দোয়া না, এটা শোডাউন। জন্য দরদি হয়ে, শহীদদের জন্য দরদি হয়ে, কবরবাসীর জন্য যদি দরদি হয়ে দোয়া করতে যান, আসলে একা আল্লাহর কাছে যেভাবে কাঁদা যায় সবার সামনে এইভাবে কাঁদা যায় না, ঠিক কিনা জুড়ে বলে? এই জন্য বিশ্বনবীর সুন্নাহ হিসাবে, শবে বরাতের আমল হিসাবে যদি দোয়া করতে যান, যাবেন একা একা। কখন বলেন? একা একা। তাহলে আমরা এই রাত্রে ইবাদত পাইলাম কয়টা? 5টা। জুড়ে বলতে হবে কয়টা? ন্যূনতম 5টা। এর মধ্যে 1 নাম্বার হলো কি? এই রাত্রি জাগরণ করে নফল ইবাদত করা। নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো আফদালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন। আমি কতক্ষণ তিলাওয়াত করব, কতক্ষণ আমি জিকির করব, কতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব। দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের চেয়ে উত্তম হবে আপনার জীবনে যত ফরজ নামাজ ছুটে গেছে, কাজা হয়ে গেছে, এই কাজাগুলো আদায় করা, ঠিক কিনা জোরে বলে? পারা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, পরের দিন কি রাখবো? রোজা রাখবো। 3 নাম্বার, নিজের জন্য দোয়া করব, মাগফিরাতের দোয়া, নিজের জন্য কল্যাণের দোয়া, হেদায়েতের দোয়া, গুনাহ মাপের দোয়া, ঠিক কিনা জোরে বলেন? 4 নাম্বার হলো মুসলমান নরনারী এবং শহীদদের জন্য দোয়া করা। 5 নাম্বার হলো কি করা? কবর জিয়ারত করা। তবে এই ইবাদত সবগুলো ইবাদতই সম্মিলিত না, এই ইবাদতগুলো ইনফিরাদি, একা একা। কি বলেন? একা একা। যে আমরা আমাদের বাস্তব সমাজে আসলে মসজিদ ভরে ভরে আমরা এই ইবাদত করি, এটা হাদিস দ্বারা সিদ্ধ না। এটা করতে হবে যত গোপনে করা যায়, যত একা একা করা যায়, এটা মসজিদেই করতে হবে এমন ধার্তব্য নয়। এই ইবাদতটা বাসায়ও করা যায়। তবে উলামা একরাম ভিন্ন একটা সমাধান দিয়েছে। আমাদের বাসার যেই অবস্থা, এটা ইবাদতের পরিবেশ না। এটা কিসের পরিবেশ না? ইবাদতের পরিবেশ না। যেহেতু আমরা এখনো আমাদের বাসাটাকে ইবাদতের পরিবেশ করতে পারি নাই, উজর হিসাবে আমরা মসজিদে ইবাদত করতেই পারি, ঠিক কিনা জোরে বলেন? একদিকে যেমন মসজিদে ইবাদত করব, অন্যদিকে বাসাকেও ইবাদতের পরিবেশ সৃষ্টি এখন থেকে শুরু করে দেব। বাসার মধ্যে একটা ওযুখানা থাকবে, 10 তলা উনি বানিয়েছেন, বহুতল ভবন বানিয়েছে, কি নাই এটার মধ্যে? বেডরুম, ড্রয়িং রুম, হ্যাঁ, কিচেন রুম সব আছে, শুধু নাই একটা ওযুখানা। আর হিন্দুরা গরিব হলেও তাদের একটা ঘরের মধ্যে একটা পূজা করার জায়গা আছে না নাই? হ্যাঁ, তারা পূজার জায়গাটা রাখতে পারছে, আপনি ওযুর জায়গা রাখতে পারেন নাই। নামাজের জন্য একটা জায়গা নাই, একটা রেহাল, একটা কোরআন শরীফ, একটা জায়নামাজ নাই। তো এটা মুসলমানের ঘর বলবেন কিভাবে? এই জন্য বিশ্বনবী সুন্নতগুলো ঘরে পড়তেন, ঠিক কিনা জোরে বলেন? তিলাওয়াত ঘরে করতেন। এই জন্য আমরা বাসার পরিবেশটাকে ইবাদতের পরিবেশ বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র শবে বরাতের রজনীতে জাগ্রত থেকে নফল ইবাদতে শামিল হয়ে আল্লাহকে খুশি করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।